নমস্কার। এইভাবে টমেটো ভর্তা কোনোদিনও বানিয়েছেন? না বানালে একবার বানিয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। প্রথমে এইভাবে টমেটোগুলোকে হালকা আঁচে গ্যাসের মধ্যে পুড়িয়ে নিতে হবে। যখন এইভাবে কালো হয়ে যাবে, আলাদা করে একটা পাত্রে তুলে নিন। তোলার পর ওটাকে কিন্তু একটু ঠান্ডা হতে টাইম দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে হালকা হাতে কালো চামড়াগুলোকে তুলে দিন। তুলে নেওয়ার পর ওই হালকা হাতেই কিন্তু টমেটোগুলোকে ভালো করে একটু চটকে নিতে হবে। চটকে পাটকে ভালো করে নিন। হয়ে গেলে গ্যাসটা অন করে একটা কড়া নিন। কড়াতে একটু তেল দিন। তেলটা গরম হয়ে গেলেই, তেল গরম হয়ে গেছে, তাহলে দিয়ে দিন 4-5টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আলাদা করে ভেজে নিন। শুকনো লঙ্কাগুলো কালো কালো হয়ে গেলেই, কালো কালো হয়ে ভাজা হয়ে গেলেই ওগুলোকে আলাদা করে একটা পাত্রে তুলে নিন। তোলার পরে ওই একই তেলে 4-5টা কোয়া রসুন দিয়ে দিন। ওই রসুনটা হালকা একটু নাড়িয়ে নিয়ে সাথে দিয়ে দিন পেঁয়াজ। ঠিক এই রসুন আর পেঁয়াজ একত্রে ভালো করে ভেজে নিয়ে, একটু লাল লাল করে ভেজে নিয়ে এগুলোকেও আলাদা করে ওই একই পাত্রে তুলে নিন। তোলা হয়ে গেলে একটু ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হয়ে গেলেই ওর মধ্যে আরও একটু তেল অ্যাড করে ওই চটকে রাখা টমেটোটা ওই একই তেলের মধ্যে দিয়ে দিন। দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে টাড়িয়ে নিন। নাড়িয়ে টাড়িয়ে যখন দেখছেন একটু একটু জল বেরোচ্ছে, তখন কি করবেন, আমি আগে থেকে 2টো ডিম ফেটিয়ে রেখেছিলাম, তো ওই দুটো ডিম ফেটিয়ে রেখে ওই ডিমটা একত্রে মিশিয়ে দিন টমেটোর সাথে। দিয়ে তারপরে ঠিক যেভাবে ভুজিয়া বানাই, ঠিক সেইভাবে এই ডিম আর টমেটোটাকে ভুজিয়া বানিয়ে নিতে হবে। ঠিক শুকিয়ে শুকিয়ে গেলেই ভুজিয়ার মতো গ্যাসটাকে অফ করে দিন। অফ করার পর ওই যেটা পেঁয়াজ আর লঙ্কা বানিয়ে রেখেছিলেন, ওটাকে ঠিক স্বাদ মতো নুন দিয়ে ভালো করে চটকে নিন। চটকানো হয়ে গেলেই ওর সাথে টমেটো আর ওই যে ডিমের ভুজিয়াটা বানিয়েছিলেন ওটাও একত্রে দিয়ে ওটাও ভালো করে মিক্স করে নিন। তো মিক্স করা হয়ে গেছে আশা করি। তো মিক্স করা হয়ে গেলে এবার একটু আপনাদেরকে কষ্ট দেব, সেটা হচ্ছে এই শিলনোড়া যদি থাকে খুবই ভালো। তাহলে এইভাবে আপনাদেরকে শিলনোড়াতে এটা একটু বেটে নিতে হবে। বেটে বলতে একদম সফট করে বেটে না, হালকা করে, যাতে মনে হয় একটু ভর্তা। এবার যদি শিলনোড়া নাও থাকে তাহলে আপনারা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তাহলেই টেস্টটা আরও সুন্দর হবে। তারপরেই হয়ে গেলে হালকা একটু সরষের তেল ছড়িয়ে ওপর থেকে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। ওফ, সেই টেস্ট, আর কিচ্ছু লাগবে না। থ্যাংক ইউ।